আজকে তোমাদের পরিবেশের যে ভিএসসি পেপারের পরীক্ষা হলো তার প্রশ্ন উত্তরগুলো তোমাদের কতগুলি ঠিক হলো মিলিয়ে নাও। তো কি বলছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক বিকল্প নির্বাচন করে নির্দিষ্ট বক্সে টিক চিহ্ন দিয়ে উত্তরগুলো দাও। যে কোনো 40টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এক একটা মান হচ্ছে 1 করে। প্রথম প্রশ্ন, মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া অধ্যয়নের মূল বিষয় কি? উত্তর হয়ে গেল মানব সমাজ এবং তাদের চারিপাশের পরিবেশের মধ্যে জটিল এবং পারস্পরিক সম্পর্ক। 2 নম্বর, যে প্রক্রিয়ায় একটি জলাশয়ের জলজ দেহ পুষ্টি উপাদানে জমা হয় যা প্রায়শই শৈবালের আধিক্য এবং অক্সিজেনের ঘাটতি ঘটায় তাকে কি বলে? উত্তর হয়ে যাবে ইউট্রোফিকেশন। পরবর্তী প্রশ্ন, জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য তৈরি করা কৃষির প্রতি মানুষের প্রচেষ্টার উদাহরণ। উত্তর হয়ে যাবে তোমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত মিথস্ক্রিয়া পরিচালন করা। পরবর্তী প্রশ্ন, আরবান হিট আইল্যান্ড প্রভাব, যেখানে শহরগুলির পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে উষ্ণ থাকে, এটি কিসের উদাহরণ? উত্তর হবে স্থানীয় পরিবেশের মানবিক পরিবর্তন। বর্ধিত গ্রিনহাউস প্রভাব যা বিশ্ব উষ্ণায়নের দিকে নিয়ে যাচ্ছে তার জন্য মূলত দায়ী কোনটি? উত্তর হয়ে যাবে গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী মানবিক কার্যকলাপ, যেমন জীবাশ্ম জ্বালানির দহন। সম্পদ সংরক্ষণের জন্য প্রায় প্রচারিত 3R নীতিটি কিসের প্রতীক? উত্তর হবে হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্চক্রায়ন, রিডিউস, রিউজ এবং রিসাইকেল। বিশ্বব্যাপী কোন ক্ষেত্রে মিষ্টি জলের সম্পদের বৃহত্তম ব্যবহারকারী? উত্তর হয়ে যাবে কৃষি। কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসকে সাধারণত একত্রে গোষ্ঠীভুক্ত করে কি বলা হয়? উত্তর জীবাশ্ম জ্বালানি। বিভিন্ন ভারতীয় বাস্তুতন্ত্রের মধ্যে জীববৈচিত্র্য হটস্পট রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জীববৈচিত্র্য প্রধানত কিসের ভিত্তি? উত্তর হয়ে যাবে বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা ও কার্যকারিতা এবং তাদের দ্বারা প্রদত্ত পরিষেবা। একটি কৃষি বাস্তুতন্ত্র যা মৌসুমি বৃষ্টির ওপর বহুলাংশে নির্ভরশীল এবং ধান জাতীয় ফসল উৎপাদন করে যা পশ্চিমবঙ্গের মতো সাধারণত থাকে, তাকে প্রায়শই কী বলা হয়? উত্তর বৃষ্টিপুষ্ট কৃষি। পরবর্তী প্রশ্ন, ম্যানগ্রোভ বন যেমন সুন্দরবন দ্বারা প্রদত্ত উপকূলীয় ক্ষয় নিয়ন্ত্রণ এবং বড় জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা কিসের গুরুত্বপূর্ণ উদাহরণ? উত্তর নিয়ন্ত্রণকারী পরিষেবা। মোহনা অন্যান্য উপকূলীয় বাস্তুতন্ত্র কী দ্বারা চিহ্নিত হয়? উত্তর নদীর মিষ্টি জল এবং সমুদ্রের নোনা জলের সংমিশ্রণ। ভারতের হিমালয়ের পাদদেশে পাওয়া তরাই, ডুয়ার্স, সাভানা ও তৃণভূমি কী দ্বারা চিহ্নিত? উত্তর লম্বা ঘাস, বিক্ষিপ্ত গাছ এবং উচ্চ আর্দ্রতা। স্থানীয়ভাবে বা ঋতুগতভাবে পরিপূর্ণ থাকে একটি ভূমি এলাকা যেখানে জলাভূমি, শক্তিভূমি কী হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? উত্তর হবে জলভূমি বাস্তুতন্ত্র। একটি বাস্তুতন্ত্রে জীবজ উপাদান যেমন উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব কী নামে পরিচিত? উত্তর জৈব উপাদান নামে পরিচিত। কোনো একটি একক স্থান থেকে উৎপন্ন দূষণকারী পদার্থকে কী বলা হয়? উত্তর হয়ে যাবে বিন্দু উৎস দূষণ। নিম্নোক্ত কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ? উত্তর হবে সালফার ডাইঅক্সাইড। বাতাসে ভাসমান যা ভারতীয় শহরগুলিতে বিশেষভাবে দেখা যায় সেগুলো কী ঘটে? উত্তর শ্বাসকষ্টজনিত সমস্যা। শীতকালে দিল্লিতে প্রায়শই দেখা যায় স্মগ বা কুয়াশা, ঘটনাটা কিসের সংমিশ্রণ? ধোঁয়া, কুয়াশা এবং অন্যান্য বায়ুদূষক। পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যগুলিতে কৃষির অবশিষ্টাংশ পোড়ানোর ফলে উল্লেখযোগ্যভাবে কিসের অবদান রাখছে? উত্তর হয়ে যাবে বায়ু দূষণ, বিশেষ করে উচ্চ লেভেলের PM স্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের অনেক স্থানীয় পরিবারে অভ্যন্তরীণ বায়ু দূষণের একটি প্রধান উৎস কী? উত্তর রান্নার জন্য জৈব জ্বালানি পোড়ানো। ভারতের অনেক গ্রামীণ পরিবারে অভ্যন্তরীণ বায়ু দূষণের একটি প্রধান উৎস উত্তর রান্নার জন্য জৈব জ্বালানি, কাঠ, গোবর পোড়ানো। হ্রদ এবং পুকুরে ইউট্রোফিকেশন যা শৈবালের আধিক্য এবং অক্সিজেনের ঘাটতি ঘটায় প্রধানত কিসের কারণে হয়? উত্তর হয়ে যাবে জলের নাইট্রোজেন ও ফসফরাসের আধিক্য। ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ ভারতের কোন রাজ্যের বিভিন্ন জেলায় একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা? উত্তর পশ্চিমবঙ্গ। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কিসের মাত্রা নির্ধারণ করতে একটি ব্যবহৃত একক? উত্তর জলের জৈব দূষণ। হুগলির মতো নদীতে অপরিশোধিত পয়ঃ প্রণালীর বর্জ্য ফেলা প্রধানত কিসের প্রবেশ ঘটায়? রোগ, জীবাণু এবং জৈব বর্জ্য। মহাসাগরে প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক জীবনের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করে প্রধানত কিসের মাধ্যমে? খেয়ে ফেলা এবং উত্তর হয়ে যাবে বি, খেয়ে ফেলা এবং জড়িয়ে যাওয়া। কৃষিতে রাসায়নিক সারের অত্যাধিক এবং দীর্ঘমেয়াদী ব্যবহার কী ঘটাতে পারে? উত্তর পুষ্টির ভারসাম্যহীনতা এবং জলদূষণ। সীসা, পারদ, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু মাটিতে প্রধানত কিসের মাধ্যমে দূষণ ঘটায়? শিল্প বর্জ্য নিষ্কাশন এবং খনির কার্যকলাপ।
মাটিতে পাওয়া মাইক্রোপ্লাস্টিকগুলি প্রধানত কিসের ফল? বৃহত্তর প্লাস্টিক সামগ্রীর অবক্ষয়। কোন অনুশীলনটির কৃষি উৎস থেকে মাটি দূষণ কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে? উত্তর সমন্বিত কীট ব্যবস্থাপনা এবং জৈব সারের ব্যবহার। শব্দ দূষণের সাথে সম্পর্কিত শব্দের তীব্রতা কোন এককে পরিমাপ করা হয়? উত্তর ডেসিবেল। ভারতের শব্দ দূষণের সবচেয়ে উল্লেখযোগ্য উৎস সাধারণত যানবাহন চলাচল এবং হর্ন বাজানো। উচ্চমাত্রার শব্দ দূষণের দীর্ঘ সময় ধরে থাকার ফলে কি হতে পারে? উত্তর শ্রবণ শক্তি হ্রাস, মানসিক চাপ এবং ঘুমের ব্যাঘাত। নিচের কোনটি তেজস্ক্রিয় দূষণের একটি সম্ভাব্য উৎস? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বজ্র নিষ্কাশন। ইউরেনিয়াম, প্লুটোনিয়াম এবং সিজিএম-137 কিসের উদাহরণ? তেজস্ক্রিয় দূষণকারী তেজস্ক্রিয় আইসোটোপ। কেবলমাত্র দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সম্পাদিত একটি আন্তর্জাতিক চুক্তি কী নামে পরিচিত? দ্বিপাক্ষিক চুক্তি। সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত পরিকাঠামো কনভেনশন কোনটির জন্য প্রাথমিক আন্তর্জাতিক চুক্তি হিসেবে কাজ করে? গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব স্থিতিশীল করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা। তেজস্ক্রিয় দূষণ থেকে উল্লেখযোগ্যভাবে বিকিরণের ফলে কি হতে পারে? উত্তর হয়ে যাবে জেনেটিক মিউটেশনের ঝুঁকি বৃদ্ধি হতে পারে। ক্যান্সার এবং জেনেটিক মিউটেশনের ঝুঁকি বৃদ্ধি। রেডন একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন তেজস্ক্রিয় গ্যাস যা বাড়ির ভিতরে জমা হতে পারে। এর উৎপত্তি হয় মাটি এবং শিলার ইউরেনিয়ামের ক্ষয় থেকে। একটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি যা নির্দিষ্ট কার্যক্রম এবং প্রতিশ্রুতি স্থাপন করে প্রায়শই একটি বৃহত্তর পরিকাঠামো কনভেনশনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে সাধারণত কী বলা হয়? উত্তর প্রোটোকল। জীববৈচিত্র্য সম্মেলনের প্রাথমিক লক্ষ্য হল উত্তর জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার নিশ্চিত করা, জিনগত সম্পদ থেকে প্রাপ্ত সুবিধার ন্যায্য বন্টন। রামসার কনভেনশন নির্দিষ্টভাবে কিসের সংরক্ষণ এবং বিচক্ষণ ব্যবহারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে? উত্তর জলাভূমি। ভারতের কোন আইনটি বন্যপ্রাণী, উদ্ভিদ এবং জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মতো নির্দিষ্ট এলাকায় রক্ষার জন্য প্রাথমিক আইনি কাঠামো প্রদান করে? উত্তর বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের অন্যতম প্রধান জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে স্বীকৃত? উত্তর পশ্চিমঘাট পর্বতমালা। জীববৈচিত্র্যের প্রেক্ষাপটে ইনসিটু সংরক্ষণ বলতে বোঝায় প্রজাতির তাদের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের মধ্যে সংরক্ষণ করা। আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন প্রজাতির সংরক্ষণের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত? উত্তর একশৃঙ্গ গন্ডার। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের এক্সিটু সংরক্ষণ পদ্ধতির উদাহরণ? উত্তর বোটানিক্যাল গার্ডেন, উদ্ভিদ উদ্যান। ভারতের জৈব বৈচিত্র্য আইন 2002 এর অধীনে কোন বিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ। ভারতের কোন ধরনের সংরক্ষিত অঞ্চলে সাধারণত বন্যপ্রাণী অভয়ারণ্যের তুলনায় মানুষের কার্যকলাপ বেশি সীমাবদ্ধ থাকে? উত্তর বায়োস্ফিয়ার রিজার্ভের বাফার জোন। পরবর্তী প্রশ্ন, প্যারিস চুক্তির লক্ষ্য হলো প্রাক শিল্প স্তরের তুলনায় বিশ্ব উষ্ণায়নকে 2 ডিগ্রি সেলসিয়াসের যথেষ্ট নিচে সম্ভব সীমাবদ্ধ রাখা। যার উপর নির্ভর করে উত্তর হয়ে যাবে অপশান বি, অংশগ্রহণকারী সমস্ত দেশের জাতীয়তাভাবে নির্ধারিত অবদান। তো তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হলেও তোমরা জানাও। আর তোমরা যদি বিভিন্ন সেমিস্টারের পেইড নোট সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, বিএসসি সমস্ত পেপারের নোটস কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকেই। তাই চ্যানেলটা তোমরা পারলে সাবস্ক্রাইব করে রেখো, পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।